হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমি আলোচনা করব মেইলচিম্প নিয়ে। তো মেইলচিম্প হচ্ছে একটা ইমেল সেন্ডার প্রোভাইডার, যে মেইলচিম্পের মাধ্যমে আমরা খুব সহজে এবং খুব কম সময়ে একাধিক মানুষের কাছে কিন্তু আমরা একাধিক বলে হবে বহু সংখ্যক মানুষের কাছে আমরা আমাদের মেইলটা সেন্ড করতে পারি। সহজ কথায় যদি আমি বলতে চাই, আমরা যদি মেইল মার্কেটিং করতে চাই সেক্ষেত্রে মেইলচিম্পের প্রয়োজন অপরিসীম। তো চলুন আজকে আমরা দেখি যে কিভাবে একটা মেইলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করে। ওকে, আচ্ছা, প্রথমেই আমি চলে যাচ্ছি মেইলচিম্পে, mailchimp.com। ওকে, এখানে যে আমি করব কি সাইন আপ, এখানে ক্লিক করব। হ্যাঁ, দেন আমি হচ্ছে আমার এখানে একটা কি দিব, মেইল অ্যাড্রেস দিব। ওকে, অ্যান্ড দেন আমাকে একটা ইউজার নেম দিতে হবে। আমি ইউজার নেম কোড 2021 অ্যান্ড দেন পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় সেই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, অ্যান্ড দেন মেইলচিম্পের বিভিন্ন ধরনের প্রমোশনাল অফারগুলো যেন আমি আমার মেইলে পাই, সেই জন্য আমি এখানে একটা চেক মার্ক দিচ্ছি অ্যান্ড দেন সাইন আপে ক্লিক করছি। হ্যাঁ, ওকে, এখানে সাইন আপে ক্লিক করলে আমাকে মেইল চেক করতে বলবে। আমার মেইলে একটা মেইল যাবে, দেখুন একটা মেইল চলে আসছে অটোমেটিক, অ্যান্ড দেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট। ওকে, নতুন ট্যাবে নিলাম, সেই লিঙ্ক, ওখানে যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে। ওকে, আচ্ছা, এখানে বলছে যে আসলে আমি রোবট কিনা এটা চেক করছে। তো ওকে, ফাইন, আমরা এখানে দিলাম যে আমি রোবট না। এখানে ক্লিক করার পরে এখানে ক্যাপচার আসবে, ওয়েট করি। আচ্ছা, এখানে আমাকে প্রথমে কি দেখাচ্ছে যে একটা প্ল্যান দেখাচ্ছে যে আসলে কোনটাতে কত ডলার কাটবে বা কি কি সার্ভিস আমরা নিতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এখানে 2000 কন্ট্যাক্ট ম্যাক্সিমাম, এটা হচ্ছে একেবারে যদি ফ্রি আমরা নিই তো আমরা আসলে ফ্রি নিয়েই কাজ করব। হ্যাঁ, ওকে, 2000 কন্ট্যাক্টস এবং হচ্ছে কি 10,000 ইমেইল সেন্ড করতে পারবো, অর্থাৎ 2000টা মেইলে 10,000 ইমেইল সেন্ড করতে পারবো, এটা হচ্ছে ফ্রি। ঠিক আছে, ওকে। আমরা যদি ইসেনশিয়ালে যাই তাহলে আসলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এরকম হচ্ছে যে বিভিন্ন ধরনের রেটিংগুলো আছে, ঠিক আছে, প্রাইসিংগুলো আছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। তো আমি আসলে ফ্রি নিয়ে কাজ করব, ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন কন্টিনিউ। তারপর বলছে কি ফার্স্ট নেম। ওকে, ফাইন, আমি ফার্স্ট নেম দিচ্ছি এখানে। ওকে, অ্যান্ড দেন বিজনেস নেম। ওকে, ওয়েবসাইট ইউআরএল। ওকে, ওয়েবসাইট ইউআরএল। codecreatorbg.com। ওকে, ফোন নাম্বার আমি এখানে ইউজ করছি। এগুলো কিন্তু অপশনাল, হ্যাঁ, আপনারা চাইলে এগুলো দিতে পারেন। আমি এখানে দিয়ে রাখছি। হ্যাঁ, ওকে, ইটস ওকে ফর মেইলচিম্প টু কল মি অ্যাবাউট স্পেশাল অফার অ্যান্ড সার্ভিসেস। ওকে, ফাইনালি আমরা এখানে কন্টিনিউ ক্লিক করছি। ওকে, কন্টিনিউ ক্লিক করলে আমাকে এখানে অ্যাড্রেস লিখতে বলছে, ঠিক আছে। অটোমেটিক আমার এখানে কিন্তু অ্যাড্রেসটা আমার লোকেশন অনুসারে এটা কি হয়ে গেছে, লোড হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমরা জাস্ট এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আমরা হচ্ছে এখানে লিখবো আর কি। হ্যাঁ, ওকে, ফাইন, আমি জাস্ট এখানে রাজশাহী লিখে দিলাম। ফাইনালি আমরা কন্টিনিউ ক্লিক করি। ওকে, টেল আস অ্যাবাউট ইওর কন্ট্যাক্টস, অর্থাৎ আমাদের কোনো কন্ট্যাক্ট আছে কিনা। না, আমাদের কোনো কন্ট্যাক্ট এখন নেই, ঠিক আছে। যদি থাকতো তাহলে আমরা এখানে ইয়েসে ক্লিক করতাম, যেহেতু আমার কাছে কোনো এখন ইমেল নাই, ঠিক আছে, বা ইমেল লিস্ট নাই, ঠিক আছে। ওকে, আমরা কন্টিনিউ ক্লিক করি।
আচ্ছা, কন্টিনিউ ক্লিক করার পরে হেল্প আস ডিটারমাইন দ্য বেস্ট ফিচার্স ফর ইউ, অর্থাৎ আমি কোন টপিকের উপরে আসলে আমি মার্কেটিং করব। এখানে টেকনোলজি আর সফটওয়্যার, অনলাইন প্ল্যাটফর্ম, অ্যাপস, স্যাস, ইটিসি, লাইক দ্যাট। এখানে যদি বলছে অরিজিনাল কন্টেন্ট, ব্লগ, ভিডিও, ফটোগ্রাফি, সার্ভিস, ফিজিক্যাল গুডস, অর্থাৎ যেই হয়তোবা সেটা পণ্য হতে পারে, পণ্য নিয়ে যদি আমরা মার্কেটিং করি, তো আমরা টেকনোলজি সফটওয়্যার এটা নিয়ে আমরা কাজ করব। আমরা চাইলে এগুলোকে কিন্তু আমরা মার্ক করতে পারি। তো আসলে এখানে কি আছে, আদার দিচ্ছি না, আমরা এই দুটো নিয়ে কাজ করতে পারি, টেকনোলজি আর সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস। ওকে, অ্যান্ড দেন ফাইনালি কন্টিনিউ। আচ্ছা, উইল নিড টু নরো ইট ডাউন, অর্থাৎ এখানে বলছে কি হুইচ অফ দিস ইউর প্রাইমারি অফারিং, অর্থাৎ প্রাইমারি আমরা কোনটা অফার করব, আমরা সার্ভিসেসটাকে অফার করব। দেন কন্টিনিউ ক্লিক করলাম। হ্যাঁ, ওকে, টেল আস ওয়ার ইউ হ্যাভ সেট শপ, অর্থাৎ আমরা শপ যদি করতে চাই তাহলে আমরা এটা কিভাবে আসলে our own website or e-commerce store, another business website or e-commerce store। আচ্ছা, আমরা এটা ক্লিক করি, our own website or e-commerce store, another businesses website or e-commerce store। ওকে, and then continue ক্লিক করি। আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন। ওকে, you are ready to go। ওকে, আচ্ছা, এখানে বলছে কি প্রোডাক্ট আপডেট ই-কমার্স, তো এখানে want to stay in a loop with MailChimp, ঠিক আছে। তো এটা বেসিক্যালি কারণটা হচ্ছে যে এখানে আমরা কোনো টাকাই হচ্ছে চেক মার্ক দিব না, কারণ দেখা যদি আমরা হচ্ছে পেইড মেম্বারশিপ নিতাম তাহলে আসলে এই জিনিসগুলো আমাদের আসলে ফল টুসো হতো আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের চেক প্রয়োজন নাই। ওকে, আমরা কন্টিনিউ ক্লিক করি। ওকে, ওকে, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি আমার অডিয়েন্সের কাছে যাই, অডিয়েন্স, এই যে অডিয়েন্সে ক্লিক করছি, অডিয়েন্সে ক্লিক করলে আমাকে এরকম একটা কি দিচ্ছে। এখন এখানে কিন্তু বলছে যে ইম্পোর্ট ইউর কন্ট্যাক্টস। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এরকম অনেক মেইলগুলোকে আমরা ইম্পোর্ট করে এখানে লোড করাইতে পারি। হ্যাঁ, তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের যে লিস্টিংগুলো আছে, আপলোড ফাইল, কপি অর পেস্ট, আপলোড ফাইলে যদি আমরা যাই, আপলোড ফাইলে কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু লোড করতে পারবো। তো আপাতত আমরা এই ইম্পোর্টিংটা দেখছি না, এটা নেক্সট কোনো ভিডিওতে আমরা দেখে নেব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।